আছে কি ও বেন নিয়ালে মুর সার মুরা সেই সার মুরা লইয়ে খেসাই বলে মেলা আছে ও কয় কি কয় রাওয়ার দ্বার লই যাবে কে আমার বাড়ি রাওয়ার অভাব হায় এবার আরো সাইড দিয়ে পাঁচটা মুরা আন্ডা পাড়া এই পাই না এ মুরা গ্যাস কই ও নিয়ে ব্যস্ত ও আলাবেলা একটা চোর মুরা লই যাও কই ওই ওইসি কি আবার মুঠোটা পক্কা করে বলতে রাওয়ার দার লই গিয়েছি হাও পর্যন্ত আন্তর সারে নাই হায় তুই কো আন্ডা আন্ডা পারে মুরাটা রাওয়ার দ্বার লই যাবে আমার বাড়ি রাওয়ার অভাব না মগবাড়ি রাওয়া আছে কিন্তু ওই হেরাওয়াই আমেরি হয় না ছাওয়ায় না সব পাওয়া যায় ডিম এইটা কি কইতে কুপন্দা লই যাচ্ছিল ভাই ডিম বাওয়া যায় এই লেগে তুই যাতে ছাওয়া এই কাম করতে আছো না হ্যাঁ 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 আমার বাড়ি রাওয়ার অভাব আছে এই ফলা ফলাই আর এই বাড়তে যে আন্ডা পাড়া বুড়ো সাইড পেস্টটা পাই না হ্যাঁ যাই কই তুই সুবহানাল্লাহ আব্বা এখন কি আমাগো বংশ কোনো চোর নাই কথা কইবেন না তোকে বংশের চোর নাই আমরা এমনি নামি দেমি ফ্যামিলি আমরা তোকে বংশের চোর নাই ঠিক আছে তুই তো একটা চোর হ্যাঁ এই শালার বসালা কাম কাজ করো কিছু হয় বাড়ির মধ্যে সারা দিন খাওয়ার তো টনটনাই করো তোর কোনো কাম নাই কাকা কাকা এটা কাম না এটা কাম তোর এই কাম করতে কইছিস কিনা আমি দায়িত্ব লই করি তো দায়িত্ব আছে না হরবরি খাই এই হিসাবে তুমি দায়িত্ব লই করো না তুমি দায়িত্ব লই করো আর আমার মুরগুলো চুরি করে নিয়ে বেসো আব্বা আম্মে জেম্মে যখন সব অপবাদ নেওয়া যাবে কিন্তু চোর মোর কইবেন না কিন্তু আমার গায়ে রাগুন দিবে তোর গায়ে রাগোটে তোর তো একটা চোপড়ায় একটা দাঁত হালাই দেব দৌড়া সবসময় খালি আম্মাও খেছেন আম্মের মাইয়া খেছে এরকম আমার এটা নিয়ম পাইলিস সব বোঝানি কম না তোমাতারি এ জামাইলে কই হে কি ঘরে থার মানুষ হে বেন একটা কটা খাইয়ে কম নিয়ে গেছে কেটা জানে ঘরে থার মানুষ ও শুরু করছে কি ও বেন নিয়ালে মুর সার মুরা সেই সার মুরা লইয়ে খেসাই বলে মেলা আছে ও কয় কি কয় রাওয়ার দ্বার লই যাবে কে আমার বাড়ি রাওয়ার অভাব হায় এবার আরো সাইড দিয়ে পাঁচটা মুরা আন্ডা পাড়া এই পাই না এ মুরা গ্যাস কই ও নিয়ে ব্যস্ত ও আলাবেলা একটা চোর অবিশ্বাস মন লাগা বামনে কথা কইন অমই জানি কিছু তোর দে কমু না কমু কে দেয় এক তুই করো কি হালাবেলার বিয়ানে বিয়েলে দুয়ারে 3 বেলা সেজা দিবি ও সেজার ঠেলায় ও ঠিক হয়ে যাবে আব্বা হ্যাঁ কলম ওই পারি আপনি ভালো জানেন খালি দিন একা জানেন আপনার মান সম্মান নষ্ট হইবে আমার মান সম্মান যে তোমার দরকার নাই এবিরগো আইলে আর সাসারটাকে আমি কমু কি করবে না করবে আর ওই আমার এই যে মুরগ কয়টা কিনেছে এই জিজ্ঞেস ভালো করে হ্যাঁ ভাই এই হরেন মোর চাচাওরেরই কল দেন যে পারে হেই হরবে না জহর আমার ঘরের মুরগা পাই না আন্ডা পাই না সব কিছু নিয়ে হালার ফালার বেছে এখন ইয়া জামাই এলে এই জিগা তোমরা জিগেইবেন সব জ্বালা মোর অটটা হনা লাগবে মোর বাহারটা হনা লাগবে কে ছেড়তে রাখুন আরে আইডিয়ালি বাজারে নিল মানে কিনতে চাইবে না মানুষজনও সরে না ছাগলটা লইয়ে কোনো দিকে সরতে পারি না এবার আয় বললু কি খবর আমি হর কি বেড়া ছাগলটা লই একদিকে সরতে চাইলে মানুষজন সরে না ছাগলটা লইয়ে কোনো দিকে যাইতে নি ও মানে কি নিয়ে কি চুরির এটা তুই বোঝো না ভালো কইস দেখ তুই তো তালে তুই আসো হারতে পারো প্রায় প্রায় হুনি পিডিয়ান মিডিয়ান খাও তারপরও দেখি তো ঠিক কি আছে তুই তো খাও না বুঝলো বিড়ি টিড়ি আছে থাকলে একটা বিড়ি দিয়ে দিই দে বেড়া বিড়ি কর আমার মধ্যে বিড়ি কিনে নিয়ে যদি টাহাই থাকতে তো ছাগল চুরি হারতে আইতাম আমিও বেশি ভালো অবস্থায় নাই বেটা পকেটে টাকা পয়সা খুব দুর্দিন চলতেছে যে কামে যে হেইনি বিপদ পড়ে একটু কি কর বেড়া করুণ অবস্থা তোর হরবরি দিয়ে তোর খরচাপাতি দেয় না তোর হরবরি তো অবস্থা শালি খারাপ না খরচাপাতি বেটা বউ কম বেশি দেয় খাদ্য তোর চল্লি ফিরে থাকা যায় না তা হড্ড বাজ দিলে জাহেলের রুম হালা ফলায় যেরমের কিট তো সেই রুমের কাজটি মনে হয় আগে বছরে আগামাতায় 2 ফিট হ্যাঁ ঈদ করবা নিতে স্যার আগেও দেখে না বেটা বেন নিহালে একটা মুঠ হলোই মেলা হরছি আইস তোর যেই দরজা দিয়ে বাইরে আন দিছি এর মধ্যে হালার ফলার লাগে দেখা আমি কই লই যেই রাওয়ার দ্বারে হ্যাঁ কি ওই মানে স্বামীর দিকে নেওয়া সম্ভব হ্যাঁ কিসপের দেশ একটু কপাল ভালো একটা মারে না কান পেছে তা তোর বউ কি তোর 2 সিট খরচা দেন না আমার বউর কথা কওয়া লাগবে না ভাই ওরমের বউ আল্লাহ সবাই রে মিলে না তা বউ পাইছি আল্লাহ মিলেই দিয়েছে বউ আমার যেরমের সম্মান করে এই রুমের আমারে ডরায় হাতে কোনো ই নেই বুঝছো বউ আমার জন্মের ডরায় দা বেড়া সাড়াম মারিস না তোর বউ যে তোর কদ্দুর ডরায় আমরা ভালোই থাই মোরা কিন্তু এলাকার পোলাগন তোর সপ্তাহে সপ্তাহে ওসায় আমরা জানি যাই হোক ওদিকে যাওয়া লাগবে না উপসাল বাদ দাও কিরম কি হরা যায় কিরম চলাফেরা যায় কিরম খাওয়া যায় হেইয়ে কদি হড্ড তো বাজি গেছে ধুনি এর হারাম কর ওর দায়িত্বে 5টা নিয়ে খাওয়ার মতো কায়দা নেই একটা বুদ্ধ দিতে পারলে যে কিরম চলে ফিরে খাওয়া যাবে হুডার তাজা রাখা যায় হেইয়ে কর এই লাইন বুদ্ধি দিমু সবসময় পকেট থাকবে গরম এই সুবরি সিজনে তোর হরুর দি মাছা ভরা সুবর তোর হতে টাকা পয়সা আমার মনটায় কাজ ঠেক নেই তুই গা একটা দিয়ে লো ইত্তের না
তোর হেল যা লাগে মুই করম। সুবরি গা দিয়ে লইয়ে মই মৌগর পড়তা তুই জানো সুবরি থই কুম্মি কি 12 মাসই ঘরে হেন হাই বেড়া সুবরি থই কুম্মি তুই জানো কিছু ঘরের পি তলে তোর ওই ইট দিয়ে খুঁজছে এইবার হেইনে তোর ছাড়ডালাই করি এর মধ্যে থইয়া এইবার হেইনে হে ঘুমাই সোজা বাইল তাহলে এই যখন ওই ঘর দিয়ে সুবরি মুবরি নামের তেমনি তার বুদ্ধি আরো একটা আছে। তোর হৌরের যে ওই রাম ছাগলটা আছে না, ওটার দাম কিন্তু কাল কমপক্ষে 20,000 টাকা হইবে। গা দিলে ওটারও দেখতে কাউ খেলে 20,000 টাকাই দাম হইবে। এই একটা ভালো বুদ্ধি দিয়েছো বেটা, যেমনি যা কও মনটাই ভালো কয় না। একটা মুরলই হারতে পারিনি, ছাগলই হারতে পান দা বেড়া কোলা মোলা বান্ধা থাই লইয়া আড্ডে যাবে। সেদিক দিয়ে একটা নিশ্চয়তা আছে, মানে দেখলে হরুর ছাগল পানি খেয়ে লই তাই ধরো আইন নিয়ে আমি দিতে পারবো, তুই বেচতে পারবি। তুই আনিয়ে দে, বেচার দায়িত্ব মোর, কিন্তু ও সব কথা বাদ ভাই। 30% কিন্তু মোর। 30% কি বেটা 30%। তা ফেই যদি হয় হেলে ধরো একটা আছে, একটা সম্ভাবনা আছে, হেলে একটা কায়দা করা যাইবে। এসে মালে খবরদার, মুই যে তোর এই বুদ্ধি শুদ্ধি দি জানো কাকুকিতেও টের না পায়। তোর হৌরে কিন্তু লোকটা ভালো না। হ্যালো, কিন্তু আমি তোর লাগে নাই। তুই আমার এই এখন এই মৌত কালে পানি দিলে যে উপকার হয় না, তুই আমার এখন হেই হতে আস। তোর নাম আমি কমু, আমি এত পেশাল না বুঝে ওই ওদিকে আটলো বাড়ির দিকে লো, দেখি একটা বিড়ি খাইতে নিয়ে আয়, লাগে না রব। একদম ভালো করে পাশে দিয়ে গেলে কাটা তোর তো করে দিয়ে গেলে। ওট আগে ছাড়া, ওকে আমার মারক আমি হচ্ছে কি তোর খারাপ কিছু ছাড়া। ওট 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 তুই এই মোর বিস্তার তলগনে তোষকের তলগনে টানাস কর। হ্যাঁ তুই এই তাহার বিষয়ে কিছু জানিস না? কিছু জানো না। তুই মুরলই বেনে কোন মেলা হচ্ছিলি? কি মুরহা? হ্যাঁ আব্বা মোর কয় না তুই বেনে একখান মুরলই মেলা হচ্ছ? ও মুরহাই লই কোলাই নাই না, ওই আদার মাদার খাইছ তো কাই কাটা লাগে, মুইলি গেলাম নামাই না হইতো। আমি আমারে ভুল বলছি, তোর আমার একটা মাইরের ডোলা পাই লইছো। তুই মুরো না হইতে নিলি? তুই মারো কত কোন? তুই বুঝো করে, আর তুই টাহানি হর কি? তুই তোর চেহারা দেখছো? তোরা দেখা কেমন? এত টাহানি হর কি ডলো? হাই না ডলো না, তোরা দি দেখা নেশা করেন না, তুই ডলো না হর কি? যাই যাও, একখান থাকলে মারামারি হয়, অন্য বাড়ি নাইলে বউ পিডায় স্বামী, আর তুমি পিডাও স্বামী। আমি মনে কিছু করি না। যাই হোক, এখন ওই 50 টাকা দাও। তুই আবার 50 টাকা চাও মোর দ্বারা? হয় আবার চাও? হয়। ফোন সুগলমার কথা, তোর 50 টাকা 50 টাকা দিই, আয় 50 টাকা দি গোলমা। হ্যাঁ তোর লাগি আমি সবার কথা শুনি গোলমা, আজ গা আয় তুই। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, লিচুর বাগানে সই গো লিচুর বাগান। সালাউদ্দিন, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কই যাও তুমি? যাই, আমের গায়ে বলে জ্বর। আমার গায়ে জ্বর? হয়। তুমি টের পাইলে কেমন? ওই এক্সের মানুষে কই করে যে ওই হোসেন মোল্লা আর এক্সের গায়ে জ্বর, এই কারণে আমার দ্বারা আইলে দেখ। তা আমার গায়ে জ্বর আর কিছু কয় না, খালি জ্বরের কথা কইছে। না কইছে আবার ডেঙ্গু হইছে বলে। হ্যাঁ কইছে। হয়। তা আমি যে মানুষ চোপড়াই হ্যাঁ কিছু কয় না। না হ্যাঁ, এগুলো তো কিছু কয়তো না। যাই হোক, তাই আমার জ্বর আমার ডেঙ্গু, তোমার সমস্যা কি? তুমি আইছো কেন? না আইলে আমি গ্রামের পোলা হিসাবে আইতে পারি না দেখতে আমের। আমার দেখতে? হ্যাঁ। তা আমার দেখতে আইছো, আনছো কি? কই কিছু দিয়ে আনো নাই? না কিছু আনি না, ডেঙ্গু হইলে বলে মানে খাইতে পারে নাই, তো আগে কিছু আনি না, নাজি গিয়ে কি আনবো আন্দাজে। না নাজিকে আনো নাই আন্দাজে, হ্যাঁ ভালো করছো। তা তোমার ভাইয়ের নাম জানি কি? বারেক মোল্লা কাকু। বারেক মোল্লা? হ্যাঁ। তোমার ভাই কি করে? হেদি ওই কাজ টাজ করে, কৃষি মিশি দেয়। হ্যাঁ, যাও ভালো কথা। বিয়ে শাদী করছো? বিয়ে করিনি। বিয়ে করো না, এতে বিয়ে না করে গ্রামে গ্রামে নাটা দাও কথা না? ওই নাড়া দি কাকু, এই খালি একটু আমেক বাড়ি আই আর একটু বাজারেই যাই, আর কোনানে যাই না কাকু, মোর কোনানে আড্ডা উড্ডা নাই। ও তা বাপের তাল্লুক আছে আর এই বই বই খাও না? হয় কাকু। যাও ভালো কর। তাই এখন যাও। না ঘরে যাইবেন না, লন ঘরে লন। না ঘরে কাম কি, তুমি যাও। না কাকু, আইজি যেমন আমের ভালো মতো সেবা যত্ন না করি আমি যাবো না। আমার সেবা যত্ন করবা? না বাবু, আমার সেবা যত্ন করা না, আমার সেবা যত্ন আমি নিজেই করতে পারি। এবার তোমার চাষি আছে না? কাকু আমের দেখলে না আমার এক্সের বাস নরে, আব্বার কথা মনে পড়ে যায় কাকু। হেই কাকু আমের ফোন নাম্বারটা একটু দেবেন, মাঝে মাঝে আমের লাগে একটু কথা কম কাকু। হেই, আমার লাগে একশো বাস না হরে বাবু, আমি ফোন চালাই না। বাড়ির মধ্যে কেউ ফোন চালায়? বাড়ির মধ্যে এরম কেউ চালায় না। তা আমার বড় মাইয়ে একটা এরম
তখন না কি ফোন জানি কয় এই দিয়ে চালায়, হে নাম্বার তো আমি তোমার দেব না বাবু। কাকু আমি এনে এই টাকাটা রাখেন, আপনি মিষ্টি মুষ্টি খাইয়েন, আর ওই বাড়ির নাম্বারটা মোর একটু দেন। আমি কত কমু কাকু? ওরা কয়টা কিনো 500 টাকা। নাম্বার ধর বাকি তুমি কাকু আমেলা কত কমু কাকু? আমেলা কি মোর এক্সের বাস না করে? আমার খবর নিমু যে আপনি সুস্থ হয়েছেন কিনা, আপনি ভালো আছেন কিনা। হ্যাঁ হ্যাঁ লেখবা না মোবাইল উঠাবা? মোবাইলই দেন। উঠাও দাও। লাস্ট 0 এটাই তো হয়। ঠিক আছে কাকু, ভালো কথা। ওই টাকা ঠোয়া লাগলে আমারে ফোন দেখ কইয়েন, টাকা দেবো আমি। হ্যাঁ হয় আর হনো বাবু নাম্বার আবার কেউ দিয়ে থাকবো না না না। ফোন যদি মাইয়ে ধরে আমার কথা দিকে যাও যাও। আচ্ছা কাকু, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একেডা একটা হাকু মনে পড়ে। ওকেডা ওইলে আমাকে ওই এলাকার আত্মীয় স্বজন বাইরা ভোয়াই রাবিদে। কবে বাইরা জীবনে দেখলাম না বাইরা। আমের আত্মীয় দেশি কি আমি দেখছি মুটকুরি লইছেন, কি কি জিনিস পেছন সরছেন আমার হাতে? হ্যাঁ। আরে ও ওই 1 কিল পান্দের লেগে এলাইছি, যাই হোক। তাই এগো কেডা? একগা হ্যাঁ আমার ওই যে কইলাম না বড় মামু, বিশাল বড় লোক, হ্যাঁ টাকা পয়সা বিমাল আব্বা। একই ও আইছে কয়দিন থাকবে মুখ বাড়ি। ক্যা? মুখ বাড়ি কে কাম রাখি? বেড়াইতে আইছে। তাই তোমার মামু বিশাল বড় লোক, ভালো কথা। তা তোমার মামুর দ্বারা যাই তুমি থাকতে পারো না কয়েক মাস? হ্যাঁ সময় হলে চলে যাবো অনেক, সেখানে গেলে আর বেশি পাইবেন না আমাকে। তা সময় হইবে কবে? কোনো কাম করো না, কাজ করো না, বাপের বাপ দাদার 14 গোষ্ঠীর একটা তাল্লুক পাইছো, তাল্লুকে উঠতে বইয়ে বইয়ে খাইতে আসো। কতক্ষণ যায় মামাতো ভাই, হুবতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, কত ভাইদের কোনো শেষ নাই। মামু, খালু, চাচা। হ্যাঁ তাহলে কি এবারে কি একটা হোটেল পাইছো না হরুলুনের বাতাসা পাইছো? এই শুয়ে শুয়ে খাবা? আবার ফাও কথা বলিবেন না, অযথা মিথ্যে কথা বলিবেন না। আমের বাড়ি কি আমার গোষ্ঠী মানে কি বছর ঠিক বেড়ায়? আব্বা এর ওই গেছে দিন 15, আর ছোট বোনের জামাই গোহাও তো আমের আর গাড়ি ঘোড়ায় ভালো ইনকাম নাই বিদায় মাঝখানে একটু বেড়াই গেছে, সুযোগ পাইছে। আর হেন না খালু হয়েছে, খালো এলে দিন 15। কেউ বছর ঠিক আমের বাড়ি বেড়ায়, আরও থাকবে, ও তো দিন 15 বেশি থাকবে এই আর কি। তোমার নাম কি? আমার নাম হইলো মাহিন। তুমি লেখাপড়া করো? হয় তাহলে করি। কিতে পড়ো? করি আমি ইন্টারে। ইন্ডিয়া? আরে কলেজে কলেজে। কলেরায়? কলেরা মলেরা অত অমনে যাই না, গেলে আমি চিনতাম। যাই হোক, এখন ওই তুমি থাকবা কয়দিন বাবা? তাহলে বেশি দিন থাকবো না। আমার ব্যবহার আছে ভালো, 10-15 দিন থাকবো। দেখছেন আমের দেখছেন কি প্রশংসা করে। ওই আমার ব্যবহার আছে জমের ভালো, আমার ব্যবহার আছে না। আমাকে বাসায় কুত্তো একটাও থাকে না, বিল ওই আর একবারই যেই খায়, কারণ আমি একটা জমের ভালো। আবার অত কথা দরকার নেই, ওই বাড়ির মধ্যে যাই। আমি ইয়ে নেই, মেহমান আইছে, ওই মুঠো লইয়েন বাজার দেওয়ার সময়। মুরহা না, মুরহা নাই, মুরহার অসুখ, আর শরীরে গায়ে বল নাই, মুরহা খাইলে এখন অসুখ হয়। দেখ খাও মন ভালো মন্দ দেল ভালো। শোনো হোসেন ভাই, তোমারে তো আমি আগে ভাগেই কইছি হ্যাঁ। স্যারের জমি লাগবে অনেক। এখন তুমি কতটুকু জমি দিতে পারো? তাই স্যার জমি লাগবে কত? একটু আমার খুললে কন দি। এই আমার 60-70 একর হলেই হবে। 60-70? 60-70 অত আমার নাই, আমার হইলে 6-7 একর আছে তো। তা সমস্যা নাই। এই যে এখানে জমি জমা দেন না, এ আমার ভাই বেরাদার, এ আমারে ডরায়। আমি একটা কথা কইলে হালাইবে না, ও আমি কইলে বেশি হালাইবে সব। এখানে হরবেন কি স্যার? আমি একটা মৎস্য হ্যাচারি করব। মৎস্য হ্যাচারি? হ্যাঁ ধরে কি? এইখানে মৎস্য হ্যাচারিতে আপনার মাছের ডিম ফুটায় ডিম ফুটায় না? এবং অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে এখানে। হ্যাঁ কর্মসংস্থান। স্যার যদি লোক টোক লাগে, মাইয়া কি লাগে? এখানে ছেলে মেয়ে উভয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। হেইয়া স্যার, আমার একটা মাইয়া স্যার জন্মের শিক্ষিত স্যার, ক্লাস 5 পর্যন্ত পড়ছে। লেখাপড়ায় আমার মাইয়ের লাগে এলাকায় কেউ নাই। আমার মাইয়ের একটা চাকরি দিলে স্যার আমি খুশি। আচ্ছা, সেটা ব্যবস্থা করা যাবে। হেইয়া ঠিক আছে স্যার, মনে। আর স্যার ওই জমি যদি কেনাই দিই, তা আমার কি স্যার কোনো বেনিফিট থাকবে? হ্যাঁ আমি আছি না, আমি থাকতে তুমি এত বেনিফিট লইয়া ই কর কেন? আমি আছি তো। স্যারে ভালো মানুষ দিবেন। স্যার এই যে জমিটা দেখেন না, এই জমির পাশে আরো এক গ্রুপ আইছিলে, হে চায়না আলারা। এরা আবার এই নিয়ে আবার ওই কয়েলের ফ্যাক্টরি করবে। আমি কইছি মশার কয়েল না, মশার কয়েল না, এরা জানি কি কয়েল কয়, আমি আবার চিনি না তো। হ্যাঁ আমার আবার দেশ চাইছে কম, এই জন্য বেশি নেই স্যার। এইবার যদি আনবে আমি এটা কেনাই দিতে পারি, মেম্বার সাহেবের লাগে আলাপ করেন, আমার একটু ভাড়াই টেরাই দিয়ে। আচ্ছা, সমস্যা নাই, সেটা তার সাথে কথা হয়েছে। হ্যাঁ। আমি একটা
অনারিয়াম রাখবো। আচ্ছা সেইটা রাখেন স্যার, জমি আনবে কি না হয়ে গেছে মনে করেন কাগজপত্র লইয়া আমি আজগো রাইতের মধ্যে আনবার লাগে দেখা করবো। কাগজপাতি কিন্তু সঠিক থাকতে হবে। অবশ্যই স্যার, কোনখানে গেল পাম আনবে গো? আহা তুমি আমার লগে যোগাযোগ করো, আমি স্যারের দ্বারা লই যাবো। আচ্ছা আচ্ছা, হয় আনবে আমার লই যাবেন স্যার। হ্যাঁ। ঠিক আছে, কারণ আমি এবার এলাহাতে ছাড়ি না, কারণ আমার ওটা সন্দেহ লাগে, কারণ গেল কিন্তু দিয়া পাইন মেরা খাইছি একটা, কিন্তু আমি চাই এইবার স্যার আনমেরা দেখে আমার পছন্দ হয়েছে। কিন্তু আমার মাইয়েরার দিকে একটু খেয়াল রাখেন, আমার মাইয়েরা কিন্তু স্যার জন্মে শিক্ষিত, ক্লাস 5 পর্যন্ত পড়ছে। আচ্ছা, একটা ব্যবস্থা করব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। আমি ঢাকায় দিয়েছেন করতুন, শরীর স্বাস্থ্য ভালো আছে? আমার শরীর স্বাস্থ্য ভালো, তা আমি তো ঢাকা যাই না, আমি কে আমার 14 গোষ্ঠী তো ঢাকা শহর চেনেন। কে আমি ঢাকা আসলেন না অসুস্থ বলে? কেডা অসুস্থ? আমি আমি? হয় কই কোন আইন দিয়া? আমার তো কোনো আইন দিয়ে অসুস্থ নাই ভাই। আর তাহলে আনমেলা কত হইবেন, আনমেলা যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই কাগজপাতি নিয়ে হ্যাঁ। মেম্বারের সাথে করে দেখা করে। আচ্ছা আচ্ছা, আমি অসুস্থ, হ্যাঁ তোমার ডে কইস কেডা? কে আমের জামাই? আমার জামাই? হ্যাঁ আমি অসুস্থ, কি এখন সমস্যা কি এটা কও দি। আমার দোকান দিয়ে বাবু 5,000 টাকা নিয়েছে বাবু। তাহা নেছে? হয় 1 মাস ধরে বাবু ঘুরাইতেছে, যেহানে পুন্ডিয়া পথে দেখায় মোর হর একটু আইলোক হে ঢাকা হাসপাতালে বাবু এই আমারে পাগল বানাই লইছে বাবু। তা তোমার ডে কোনে টাহা নেছে হেইয়া আমি জানি না, তাই তুমি টাহা দেছো কা? যে আমারে কইছে যে যে কি কম ভাই আমার কাকু অসুস্থ, ঢাকা পিজি হাসপাতালে, হ্যাঁ আইসিইউতে ভর্তি হচ্ছি। যে আমি আর কইছি যে তাহলে কাকু যখন অসুস্থ আমার গ্রামের লোক, তাহলে 5,000 টাকা লইয়ে যা, আমার তো টাকা পয়সা নাই। যাই হোক, আমি বুঝতে পারছি কারুকার্যটা কি হয়েছে। হনো বাবা, আমি তোমার একটা সাফ কথা কই দিই, আমি কোনো অসুস্থ হই নাই, আমি কোনো ভর্তি হই নাই, আমি ঢাকাও যাই নাই। তুমি দয়া করিয়া তোমার টাহা তুমি উড়াই লাও, যদি টাহা না দেয় ধরিয়ে বাইন্দে সাইন্দে চোপড়াবা, এই এরপর আমি তোমার অর্ডার দিয়ে দেবো। হ্যাঁ দেখবে না কি হরি, দেখবে না নে। বহুত কিছু হয়েছে, বহুত কিছু হয়েছি। আর সব নিয়া তোরা পাইলিস কি আমার হলুদের বাতাসা? তোর বাপে কেন নয়, তুই কেন নও? তোরা কিছু কই না, কালে বাইরে গেছো না? এত কিছু কথা তা কিছু না কি তুই মারবি? তোরা ফাইনাল দিতে ফাইনাল। ও বাবা, মুই একটু তোর মার মার বাবু না মার, তুই রাখিস আমার মার, মার না মার। ও সাহসটা কি তোর সামনে ভাই খেয়েছ তুই একসালে? থাম, আর একটা সবার দিবি না, হলে তোর বাবার নাম আমি ভুলেই দিম ডাইরেক্ট এককালে। বাহের নাম ভুলেই দিবি? হ্যাঁ আব্বাই, বাহের নাম ভুলেই দিবি? আব্বা ওই আমের ভাইয়া আমার হুতি একটা সোফার মারছে তেরাও। তোর হুদি হুদি মামা আমার বাড়ি কি করবে? আপনি মারেন, কামের অভিযোগটা কি? একবার দেখুন টাহা আনছো, আমি বলে আইসিইউতে ভর্তি, আমি বলে বাঁচবো না, আমার বলে জানাজার টাইম হয়ে গেছে, আমি বলে ঢাকা। হ্যাঁ হ্যাঁ কইস তো, কইছে মোর শত্রুতে, আমি কইনি আব্বা। শত্রুতে কইছে তো, শত্রুতে কইছে দেন আব্বা ধরে দেন আব্বা, ওর গোষ্ঠী শুদ্ধ মনে হয় সবই চোর আর মিথ্যে বলে। কি কোনে 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 শুরু করছো শুরু করছো ওরে, তোর চাচারে খবর দিস, তোর চাচাই তোর লোককে আমি সারাই দিম, হালার ফালা তোর লোককে আমি সারাই দিম, বদমাইশ। আর সেই লোক কি দেখছেন? শয়তান শয়তান। বেড়া আইলাম লাফাই দিয়ে ওই টাকালে কামরা মুখ কেন কইলাম দুই বছর দুই জনের। এ জামাল, এ খারাপ এ জামাল, মোর আল্লাহর রাস্তায় টাকাটা বাই দে। ও কোন কিনা ভাই, আমার কি আল্লাহ বিবেক বুদ্ধি কিচ্ছু দেয় নাই? এই সময়ের কালে আমার হড্ডু অসুস্থ, কতদিন তোমায় ঢাকা হাসপাতালে ভর্তি, আইসিইউতে আছে, ডেলি 25,000 টাকা এখনো লাগে, শ্বাস চলে কোনো রকম, মনে হয় যে টেকবে না। এই মুহূর্তে আমি টাকা চাইলে আমি কুমির দিয়ে টাকা দেবো কন? এ তোর হৌরের এত সমস্যা? হয় ভাই, কই কিতে আমার লাগে, আর কষ্ট আমি আর দেখতে পারিনি। লোকটা কি ভালো পাইতে আমারে, আহারে এই মানুষটা মোহে একটা মাস্ক পরাই থই দিয়েছে আইসের মধ্যে হান্দাইয়া, কুত্তে কুত্তে শ্বাস করে, মনে হয় টেকবে না, মরলে আমি একটু কমু আনে, জানা যায় যাইয়েন। এবার জানা যায় জামনে মরলে কইছি বোঝো, আগে মোর ভাই টাকা কয়টা দে ভাই। দিমন ভাই, টাহা কেউ রাখবো না, টাহা রাহন্য মানুষ মোরা না, আর মোর হৌরি মরলে তো সবই মোর, বেশি কিনে দিয়ে দিমন ভাই। যাই হোক, আমার তো কোনো খরচা টাহা আছে? কে হরবি কি? ওই বিড়ি খেয়েছিলাম, পকর টাহা ঠোয়া নাই, আর একসাথে বুক ব্যথা হয়, হৌরির কথা চিন্তা হলে আর টেকতে পারিনি। এ খুরসাটা আর গুল্লি মারি মোর আগে টাকা দে ভাই। দিমনে ভাই, কইছি তো টাহা দিমন, টাহা রাখবো না, মোরা টাহা রাখবো টাকা দিবি কবে? এ কবে টাকা দিবি? আর কয়টা দিন সময় দেন ভাই। এ আল্লাহ হলা, তোর কয়দিন সময় দেবে? তোর হৌরে দেখছি ইন্ডিপেন্ডিয়া পশু এই হাল্লা কথা কইছি, এ ভালো মান রাস্তায় যাবে, আর তোর সময় দেবে?
ভাই টাহা দিয়ে দিমান, ভাই টাহা রাখবো না। এ টাহা দিবি তুই কবে? ভাই টাহা 10 মিনিট দিয়ে দিয়ে দিমান, পাইবেন না টাহা। বুঝিস হয় বোঝা। আজকে সারিয়ে দিলাম। না বেড়া, এখন আর আমার আর ভালো লাগে না বুঝছো। তোর লাগে অনেক কথাই আমি কইনি, এত কাজ সাফাই দেখছি, তুই আমার বন্ধু মানু। এখন এই কথাগুলো তোর কওয়া দরকার বুঝছো। আমি অরিজিনাল হরবরি শান্তিতে নাই। অশান্তিটা কি দেখি কয়া দিই খুললে অশান্তি দিয়ে কি দিয়া কোনখান দিয়ে শান্তি আছে ক? যে তোর একটা মানুষের যদি দুইটা তিনটে মানে মারে, সেই মানুষটা কেমনি এগুলো ঘর সংসার করে? 2-3 জন মানে মারে মানে মানে এগুলো কিন্তু কবি নে ভাই, লজ্জা শরমের কথা। তোর ভাবি অরিজিনাল আমার ধরো সপ্তাহে 2 লেসা 3 লেসা পরেই আপনি হে মারে না, এই আমি মারি না, হে মারে আমার বুঝলি। এগুলো তোর মানের দেখো আর কথা না। দা বেড়া কে আমনে বেড়া গায়ে মাথায় রাত দেয়, তুই কি বেড়াই? বেড়া না পুরুষ এক তিন নে, তাই কেমনে মাথায় দিয়ে বেটাকে রাত দেয়? যাস মন লাগদিন দেখবি নেই, খালি বউ মারলে তো মনটা আর বুঝতে পারতাম বেটা। কানি দেনি হৌরেও মারা দেছে, এবার হাউরি হামড়ি খেমড়ি দেয়, গায়ে বল নাই বিদে পারে না, আনাইলে হেও আমার কয়টা দিতে মনে হয়। কি একটা সংসার করা দিছি এখন বুঝি না কিছু। এখন কি হরা যায় হইয়ে ক যে একটা গাধে মুখির দে, কিট্টু হলার ফলে একটা গাধাও লাগবে, ও গানা দিলে শিক্ষা পাইবে না। তোর বউ লাগবে মোর, তাই দেখতি যে শিক্ষাটা কেমনি দেয়। বেটা এখন কি হরম হইয়ে একটা বুদ্ধি দিয়ে যাই হলে হারতে পারবো, ওর আন্ডারে বাঁচাইতে পারবো। বেড়া তোর তো আগে হইতেই কই, তোর হৌরের গরু ছাগল আছে হেগিয়ে বেশ, মাথা সুগরি আছে হেগিয়ে বেশ, নাইলে মালবান্ডা বাড়ি যে আছে হেগিয়ে নিয়ে বেশ। তোর কি মুই আইসে বুদ্ধি দি? এখন ধরো এই বুদ্ধি দিয়েই কাজে খাটবে আর এইটাই লইতে হইবে। বেড়া ওই দুধ ওই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকু। তা আমার লেগে কি ফেসাল পড়ো? হায় পেশাল পুরি আব্বা, আমের বয়স হয়ে গেছে। হ্যাঁ। গাছ আমরাও ঢিলেই যেতে আছে, কিন্তু তিয়াস কমে না। কিন্তু কতক্ষণে জানি চললে যান ঠাস করে পরো পারে। এই জায়গা জমি সবই তো আমার দেখা লাগবে। আমি চললে গেলে আমি কেমনি থাকবো আল্লাহ, এই বেরিয়ে আমার কষ্ট হয়ে থাকতে জানি। হ্যাঁ পারে ও কইছে আমার বলে হবে পাড়াই এক ফিরে আব্বা আমের অজে পাড়ামু, কিন্তু আমি মরে গেলে আমি আমার থাকতে কষ্ট হইবে, তারপর আমি থাকতে পারবো, সমস্যা নেই। প্রকৃতির নিয়ম মানিয়ে নিতে হইবে। হ্যাঁ, খুব ভালো বুদ্ধি করছো। তোমার নাম কি হবে? ফজলু। সোরা ফজলু? নাউজুবিল্লাহ, এরকমের কোনো রেকর্ড মুখ মধ্যে নাই। তোমার রেকর্ড খুব ভালো, তোমার খুব সুনাম। কারণ মাইয়ে আমার কইছে আব্বা আনমের জামাই ওই সোরা ফজলুর লাগে চললিয়া নষ্ট হয়ে গেছে। যাই হোক বাবা, তোমার বাড়ি কই? পাথর কাটা। মাশাআল্লাহ, খুব ভালো জায়গায় বাড়ি। মগো এলাকায় বাড়ি, পাতাগাড়া মানুষ জম্মের ভালো। পাথরঘাটার মানুষ খুব জম্মের ভালো। হ্যাঁ, বরগুনা জেলার মানুষ। কারণ গোপে গাবে তোমার নানের দিয়ে একটা ছেঁচড়া চোর আছে। ভালো মানুষ কিন্তু আছে। ভালো মানুষ আছে, হ্যাঁ তো আমিও জানি। তোমার নানের 2-1 আছে ভাইয়ে বই গোজায় গেজায়, কারণ এই মাঝে মধ্যে বাইরে লয় উনি। সবাই তো আর এক রকমের না। আল্লাহ মগো মগো ওই পাথরকাটা দেখছেন, পাথরকাটা মানুষ কিন্তু ফিরাই বাইরে লই যায়। হ্যাঁ হ্যাঁ, ওই দেখা গেছে আমিও তো বলা মানে আষ্টুকু ঘুরে গেলে ভালো যায়। হ্যাঁ, যাই হোক, তাহলে তোমরা এখানে কি বুদ্ধি টুদ্ধি করতে আছো? বুদ্ধি নেই, আমের কথাই পেশাল। আমের বিষয় পেশাল পড়ছে তেরা জামাল। হ্যাঁ, তা আমারও কষ্ট লাগতে আছে। আমার লগে তোমরা চিন্তা ভাবনা করতে আছো। আমি মরে গেল তো আর একটা জিনিস করতার মতো, আমি মরিয়ে যাওয়ার আগে একটা জিনিস করিয়ে দিচ্ছি বাবু। আব্বাতে আমের তাই তো চাই সব। কেমন লাগলো বন্ধুরা? দ্বিতীয় পর্ব দেখার জন্য চোখ রাখুন হাসি ফানি টিভি ইউটিউব চ্যানেলে। বাই।